হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে মূলত দেখবো আমরা আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট খুলতে যে ধরনের সমস্যাগুলো হচ্ছে বা যে ধরনের ইস্যু আমরা ফেস করতেছি, তো এই ধরনের ইস্যু অথবা আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সাথে সাথে যদি সাসপেন্ডেড হয়ে যায় তাহলে সেটা আপনি রিঅ্যাক্টিভ করার জন্য কীভাবে গুগলে আপিল করবেন, এই ভিডিওতে সম্পূর্ণ এই টপিকস নিয়ে আমরা কথা বলবো। তো আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখুন। আচ্ছা, প্রথমে স্ক্রিনটা শেয়ার করি, এখান থেকে এন্টার স্ক্রিন ক্লিক করে স্ক্রিনটা শেয়ার করলাম। তাহলে ওই যে ads.google.com এ যাচ্ছি ভাই, বুঝছেন? ads.google.com। তো যখন আমি ads.google.com এ গেলাম, যার পরে দেখেন এই মানে জিমেইলের আন্ডারে আমি অ্যাকাউন্ট করছিলাম। হ্যাঁ, সাইন ইনে ক্লিক করি। ওই যে দেখেন নিচেরটা, উপরে একটা ম্যানেজার অ্যাকাউন্ট আর নিচেরটা হচ্ছে গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট। হ্যাঁ, এটা খোলার সাথে সাথেই আমার এটা সাসপেন্ড করা হয়েছিল। সাসপেন্ড করে দিবে। এখন একটা সাসপেন্ড করার পর আপনি যত খুলবেন সব সাসপেন্ড করবে। রাইট, ওই যে দেখেন আমার সাসপিসিয়াস পেমেন্ট পলিসি। তো আপনি যেটা বলছিলেন মানে আপনি নাকি সাপোর্টের কথা বলে বা আপিল করে আপনার অ্যাকাউন্টটা রিঅ্যাক্টিভ করছেন। আপনি যদি সেম প্রবলেম দিছিল, সাসপিসিয়াস পেমেন্ট পলিসি এটাই দিবে নতুন খুললে করা। এখান থেকে কন্টাক্ট আছে যে এই যে এই অপশনটা, তাই তো? আচ্ছা, আমি ক্লিক করলাম, কন্টাক্ট আছে ক্লিক করলাম, তারপরে কোথায় ক্লিক করব ভাইজান? আসুক। হ্যাঁ, সাবমিট আপিল একটা অপশন আছে, সাবমিট এন্ড আপিল। ওকে, এখানেও ক্লিক করলাম। দেন এখানে প্রথমে আমি কি দিব, এখানে আমার সার্ভিস দ্য বিজনেস টাইপ। আপনি একটা একটা করে একটু ওয়েট করুন, আমার কাছে ওগুলো সব আছে, আমি একটা একটা করে মেসেজ দিচ্ছি, আপনি ওগুলো পেস্ট করে ওটা দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আমি অপেক্ষা করতেছি, আপনি আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন। হ্যাঁ, আমি ওইভাবেই করব। দেখি আপনার এই মেথডটা কাজ করতেছে কিনা। আসলে অনেকেই তো এই সমস্যায় পড়তেছে, বুঝছেন? যার কারণে আপনি কত নাম্বার ক্লাস আছেন না নবম স্টার্ট? আমি অলরেডি 11 থেকে 12 নম্বর ক্লাস পর্যন্ত সাকসেসফুলি কমপ্লিট করছি আর কি। আমি তো ক্লাস 18-19 আছি। একটা বড় ভাই থ্রি ছিল, নিয়ে ক্লাস করতেছিলাম। নিজের অন্যটা দিয়ে করা, নিজের মতন করা। নিজের কাছে থাকলে নিজের মতো প্র্যাকটিস করা বা নিজের একটা অন্যরকম কনফিডেন্স থাকবে। হ্যাঁ, কিন্তু অন্যের ওপরে নির্ভর এখন সে থাকবে কিনা বা আমার যে সময় আমি সময় দিতে পারবো সেই সময় অনলাইনে থাকতেছে কিনা, অনেক বিষয় আছে। Suspicious payments confirmation. Are you advertising your own business? That is them. With you. Card is does your business, sir. All then all. এখানে প্রথমটাই অল দিব, তাই তো? হ্যাঁ, অল দিলাম। দেন নিচেরটায় আর ডিসক্রিপশন অফ ইওর বিজনেস মডেল। আচ্ছা আচ্ছা, আপনি চ্যাট বক্সে দিলেও হবে, আমি এখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করতে পারবো আর কি। এখন এটা হচ্ছে প্রধান সমস্যা। অনেকেই আসলে গুগল অ্যাডস শিখতে আসতেছে বা কোর্স কিনতেছে বা বিভিন্ন জায়গা থেকে করতেছে, কিন্তু ওই অ্যাকাউন্ট খুলতে আসার সময় এই সমস্যা ফেস করতেছে। আপনি কি এই সেম প্রসেসে আপিল করছিলেন? জি, এটা করার পরে আর আপনার আধা ঘন্টার মধ্যে দিয়ে দিছিল। 1 থেকে 5 দিন বলে, টাইম হচ্ছে 1 থেকে 5 দিনের মধ্যে দিয়ে আপিলটা দেখে। আমার লাখ ফেভার বললো নাকি বুঝলাম না, আধা ঘন্টার মধ্যে দেখে রিঅ্যাক্টিভ করে দিল গতকাল রাত। আচ্ছা আচ্ছা, এই মেসেজটা কি আমি পুরোটাই কমপ্লিট করতে পারছি? এখানে দেখেন তো, হ্যাভ নট ইএনজি মানে পরেরটা আসে নাই আর কি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই পর্যন্তই তো আপনি দিয়েছিলেন। মেবি ভাই আপনি কমপ্লিটলি বা ফুলফিল ভাবে আমাকে দেন নাই। এই যে দেখেন শেষের দিকে কপি করে বললো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো আমি ভাবতেছি। তো এখানে তো আমার কমপ্লিট ভাবে আসলো না বিষয়টা। আপনি কি এই সেম প্রসেসে কন্টাক্ট আছে ক্লিক করে গেছিলেন? জি জি জি, এই ইয়েতে দিয়েছি, দেখেন হোয়াটসঅ্যাপে দিয়েছি। আচ্ছা আচ্ছা, হোয়াটসঅ্যাপে আমি এখান থেকে কপি করে নিয়ে দেন আমি এখানে আসতেছি। হ্যাঁ, ওকে, কপি করা কমপ্লিট। দেন এখানে আসি, আসার পরে আমাদের চ্যাট বক্সের কথাই ওকে, এখানে আমি নিজেই ও আচ্ছা আচ্ছা, আমাদের এখানে ক্যারেক্টার লিমিট আছে আমাদের চ্যাট বক্সে।
ক্যারেক্টার লিমিট আছে, যার কারণে মানে পুরোটাই আসে নাই। হ্যাঁ, আচ্ছা তাহলে আমি হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে আসতেছি। হ্যাঁ, নিয়ে আসলাম। আমার ইমেল অ্যাড্রেস দিতে হবে, তাই তো? আচ্ছা, যেখানে ছিলাম এখানে আসলাম। আসার পরে আমার ফুল নেম বলতে আমার জিমেলের আন্ডারে নেম নাকি আমার নামটাই দিব, কোনটা? নাম দেন, জিমেল একটা নাম দিয়ে দেন, সমস্যা নেই। আচ্ছা, তারপর জিমেল অ্যাড্রেস বলতে যেই জিমেলের আন্ডারে অ্যাকাউন্টটা সাসপেন্ড খাইছে ওইটাই, তাই তো? আচ্ছা, আমি এখানে গেলাম, যাওয়ার পরে জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আসবো, দেন এখানে পেস্ট করে। এটাতে বোঝা যাচ্ছে যে আপনি একজন স্টুডেন্ট, আপনি লার্নিং প্রসেসে আছেন। আপনার মেথড কার্ড মেথড অ্যাড করে মানে অ্যাকাউন্ট খোলা সম্ভব না, এটা বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে ওপরে অ্যাকাউন্ট আইডিটা দিয়ে দেন। ও আচ্ছা, বুঝতে পারছি। আবারও তাহলে ads.google.com এ যাই, নাহলে তো এখান থেকে ব্যাক করলে আবার কেটে যাবে বিষয়টা। সাইন ইন ক্লিক করি, দেন গুগল অ্যাডস অ্যাকাউন্ট। ম্যানেজার অ্যাকাউন্ট তো কোনো সমস্যা হয় না সবারই। আচ্ছা, ওই যে আমার গুগল অ্যাডসের আইডি হচ্ছে এইটা। আরে ভাই, মাউসটা কি বেশি কাজ করতেছে? আচ্ছা, এই যে নিলাম এটা, এই অ্যাকাউন্ট আইডি এইটার পরে এটা পেস্ট করব, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। দেখেন দেখি এটা কিভাবে থাকা লাগবে না কিভাবে থাকবে। ওটা দিয়ে দেন, সমস্যা নেই। হ্যাঁ, দুইটা অ্যাকাউন্ট হয়ে গেল, তো ওটি ইয়ে করে দেন, ব্র্যাকেটে দিয়ে দেন। আমি গুগল অ্যাড অ্যাকাউন্ট আইডি, হ্যাঁ ঠিক আছে না? আচ্ছা, এর পরবর্তীতে আমার কি ওই যে আপনার কি বলে জিএমটি বা আমার যে মানে কি বলে টাইম জোন, ওটা দিতে হবে? না, অত কিছু দিতে হবে না, নিয়েছে। এখানে কি দেবো? এই অ্যাডভার্টাইজিং অন অন নো দিব? আর ইউ অ্যাডভার্টাইজ অন বিজনেস? হ্যাঁ, ইয়ে দেন, ইয়েস দেন। ইয়েস। ডোমিনি জায়গায় ডোমেনের জায়গায় ওয়েবসাইট বানাইছিলেন না ফ্রিতে? হ্যাঁ বানাইছিলাম, ডোমেন দিয়ে দেন। কিন্তু আমার এখানে আসছে মেবি। হ্যাঁ, আমি এটাই কপি করে দিয়ে দিচ্ছি। আচ্ছা, দিলাম। এখানে কি দিব? প্রোভাইড দ্য ব্রিফ ডিসক্রিপশন অফ ইয়োর বিজনেস মডেল। আচ্ছা, ঠিক আছে। আবার ওই জায়গায় জানতো কি বললো দেখি, যে বলতেছে ডোমেনের আন্ডার, ডোমেন কি করতেছে তাই বলছে। হ্যাঁ ভাইয়া, পেস্ট করছি। হ্যাঁ ঠিক আছে। এটা দেন, নিচে দেন, এটা নো দেন। নো দিব? এটা অন্য, এটা অন্য, অ্যাফিলিয়েট মার্কেটিং করি না। নো। এটাও দিয়ে দেন নো। এটা আমি দিচ্ছি, ওয়েট করেন। আচ্ছা ঠিক আছে। এগুলো সব চ্যাট জিপিটি দেন নেওয়া, বুঝছেন? চ্যাট জিপিটিকে পুরা পাগলা বানাই দিছিল। অনেকবার ট্রাই করা হয়েছে। মেবি ঠিক আছে, তাই না? এখন নেক্সটে ক্লিক করব, বাকি সব কিছু ঠিকঠাক আছে। হ্যাঁ, দিয়ে দেন, নেক্সট করেন। নেক্সট। এখানে এখানে কি লিখবো? ইওর গুগল অ্যাডস পেমেন্ট ইনস্ট্রুমেন্ট। দাঁড়ান, এটা দিচ্ছি। এটা দিয়ে ডিটেলসে বোঝানো হচ্ছে, বুঝছেন, যে আমাদের এখন কার্ড অ্যাড করে কাজ করা সম্ভব না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। মেবি ঠিক আছে। তারপরে ডেট অফ লাস্ট পেমেন্টস, এটা দেওয়ার দরকার নেই। আচ্ছা নেক্সটে ক্লিক করবো আবারও।
এটা এখানে কি দিব, ডু ইউ হ্যাভ অ্যাডিশনাল ইনফরমেশন, এটা এরকম আসতেছে স্ক্রিনটা, কেন আমি তো ছোট করলাম, জানি না কেন আসতেছে এরকম। আচ্ছা সমস্যা নেই, এইভাবে থাকলেও হবে। ওকে দেখি কি হয়। দেন মেয়ের বাসা কথা? এগুলাতে সবগুলো টিকমার্ক দিব। জি জি, আম নট এ রোবট। আমার বাসা দিনাজপুরে ভাই। আমার বাসা রাজশাহী। আচ্ছা তাহলে সবকিছু কি ঠিকঠাক আছে, এখন আমি কি সাবমিটে ক্লিক করব? আমি এই প্রসেস করে আমার দাদা আমাদের ফেরত পাইছি এবং কাজ করতেছি। দিলাম এখন আল্লাহ দিলাম, সাবমিটে ক্লিক করে দেখি কি হয়। আপিল সাবমিটেড উইদিন 5 days, মানে তারা 5 দিনের কথা বলে, তার মানে এর আগেই। আমারটা আমি স্ক্রিন শেয়ার করে দেখাই, আপনি এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি ভাই। রহান আপনারটা আলিয়ে ইয়ে বাপকে বাবু আমি স্ক্রিনটা স্টপ করছি, আপনি এখন শেয়ার করতে পারেন। আপনি কি পিসি থেকে নাকি ল্যাপটপ থেকে? ল্যাপটপ থেকে ভাই, কাছে কিবোর্ড নেই আর মাউথ কিছু নাই তো সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনার স্ক্রিনটা শেয়ার হয়েছি, হ্যাঁ দেখতে পাচ্ছি। স্ক্রিনটা শেয়ার হয়েছে কিন্তু আপনি এক জায়গাতেই আছেন। হ্যাঁ বলেছে বুঝতে পারছি, আমি ওই যে ইয়ার শেয়ার করে দিচ্ছি। এই এন্টায়ার স্ক্রিনে মনে হয় ক্লিক করতে হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি আপনার জিমেইলে আপনি এখন এই মুহূর্তে তো আপনি কবে আপিল করছিলেন, আজকেই না গত? মানে আপিল রিসিভ, হ্যাঁ হ্যাঁ অ্যাকাউন্ট সাসপেন্সিবল আপিল রিসিভ, ওকে। আপনার দিবে যে এখন জিমেল থেকে মেসেজ আসে রাতের 11টা PM দেখতে পাচ্ছি। হ্যাঁ এটা করার পরে এই যে 11:34 মনে করেন দিয়ে দিছে। তাহলে উইদিন 30 মিনিটস, মানে ঘন্টার মধ্যে ইয়ে হবে ইওর গুগল অ্যাকাউন্ট হ্যাজ বিন রিঅ্যাক্টিভেড। ঢুকেন তো একটু অ্যাড গুগল অ্যাডস অ্যাকাউন্টে। এখানে তো আপনি সবকিছু তাহলে প্র্যাকটিস করতে পারবেন। করতে পারবো, করছি। হ্যাঁ রাইট, কিন্তু এর একটা সমস্যা আছে বুঝছেন, ওরাই বলে দিছে মেসেজে। কিরকম সমস্যা? ও এটা আপনি ঠিক করে দিবে, কিন্তু ঠিক করার পরে যখন অ্যাড আপনি রান করবেন, রানিং অবস্থায় রেখে দিলে ওটা পলিসি ভায়োলেন্ট হয়। আপনি পেমেন্ট যেহেতু নেই, আমি যখন ক্যাম্পিং গুলো মানে প্র্যাকটিস করবো তখন ওটা আমি মানে ইয়ে করবো না আর কি, যে সাবমিট বা পাবলিশ করবো না, তাই তো? না না পাবলিশ করবেন ঠিক আছে, পাবলিশ করে ভাবে রেখে দিলে অ্যাক্টিভ থেকে যায়। তো গুগল অ্যাক্টিভ থাকা অবস্থায় রান করতে পারে না, যেহেতু আপনি পেমেন্ট মেথড নাই করা, কি ভায়োলেন্ট ধরে। আপনি রান করার পরে পোস্ট করে রাখবেন, পোস্ট করে রাখলে সব কিছু আপনি পারবেন ইউজ করতে পারবেন। আমাকে ওটাই বুঝতে পারছি, কারণ তাদের পলিসির মধ্যেই তো পড়বে। আমাদের তো পেমেন্ট মেথড নাই এই মুহূর্তে, আমরা যদি এটা অ্যাক্টিভ হিসেবে রাখি তাহলে বারবার সে চেক করবে, আর আমাদের দেখবে পেমেন্ট মেথড নাই বা কার্ড অ্যাড করা নাই, তো ওটা তো পলিসির মধ্যেই পড়ে। খুব সুন্দর বিষয় ভাই। মেসেজ আসেনি দেখেন তো জিমেলে মানে মেসেজ পাইছেন নাকি, মেসেজ আগে বলা তো। আচ্ছা আমি দেখতেছি, মেসেজ তো দিবেই তারা, যেহেতু আমরা আপিল করছি। তো আপিল করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন, আমরা যদি আমাদের জিমেলে যাই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে জিমেলটা ওপেন করব, এবং দেখতে পাচ্ছেন দেখেন আমরা 4টা বাজে আমরা আপিল করছিলাম, হ্যাঁ 4টা। তো এখান থেকে দেখেন
4টা বাজে আপিল করার পরে মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করে দিছে। দেখেন ইওর গুগল অ্যাডস অ্যাকাউন্ট হ্যাজ বিন রিঅ্যাক্টিভেটেড। হ্যাঁ, তো এখান থেকে আমরা এনশিওর হওয়ার জন্য জাস্ট ads.google.com এ যাচ্ছি। দেন যাওয়ার পরে আমরা সব কিছু নেভিগেট করে দেখবো বা হোভার করে দেখবো। হ্যাঁ, তো এখানে সাইন ইন ক্লিক করলাম অ্যান্ড দেন এখান থেকে গুগল অ্যাডস অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম। করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টটা কমপ্লিটলি আমরা এখানে প্র্যাকটিস করতে পারবো। এই যে দেখেন ইওর অ্যাকাউন্ট ইজ আনসাসপেন্ডেড। হ্যাঁ, তো আমাদের অ্যাকাউন্টটা আনসাসপেন্ডেড করা হয়েছে। তো তাহলে আপনারাও এই মেথডটা ফলো করে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টটা রিঅ্যাক্টিভ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।